आफा सुन कर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुन कर, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, नाते मुस्ताफा सुनकर रूह जब मचलती है, तो आशिकों की चेहरे से, तो आशिकों की चेहरे से चांदनी निकलती है, नाते मुस्ताफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला वला आली। कि उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं, उनके सदके खाते हैं, उनके सदके पीते हैं। मुस्ताफा की चौखट से, तो मुस्ताफा की चौखट से कायनात निकलती है, नाते मुस्ताफा सुनकर। अल्लाहुम्मा सल्ली अला बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। मुहम्मदुर रसूलुल्लाह, हस्बी रब्बी जल्लल्लाह, माफी कल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना वला आली। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন
রাহমাতাল লিল আলামিন হুজুর পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম, আমার দিন দরদি, আমার ইসলাম দরদি আল্লাহ ওয়ালা ভাই জানেরা, আমার বাবাজিরা, ছেলেরা, বাচ্চারা, জওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে আমার ধার্মিকা আম্মা জানো বোনেরা, আলেম হাফেজ কারি উলামায়ে কেরাম, বিশেষ করে আল্লাহ তাআলার হাজী বান্দা গণেরা, আজকের সভা আমাদের গ্রামের যে বাৎসরিক দেওয়ানাটি তেঁতুলতলা বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিল কমিটি সাহেবান দাতাগণের আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু পাক দরবারে অসংখ্য কোটি কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও আমাদের গ্রামের বাৎসরিক দোয়া ও ইসালে সওয়াবের মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে এনে হাজির করলেন, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সন্ধ্যার পর থেকে একের পর এক উলামায়ে হযরত, আমার আগে মাওলানা সাহেব ওয়াজ নসিহত করলেন, এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি। আলা হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়ত ওয়াত তরিকত হযরত পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী, আল্লাহ পাক এনে হাজির করেছে। অল্প সময়ের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাইবো বাবা, দেরি না করে সকলের মাহফিলের মধ্যে চলে আসে। ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মর্তবা স্বয়ং রাসূলে পাক দয়ার নবী আমার রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনামিন সাইয়্যিদুল মুরসালিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না? আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন, যখন কোনো মানুষ ঘর থেকে ডান পা বের করে কোন তাওবার মাহফিলে, কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীন ইসলামের মজলিসে বসে যায়, ঘর থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত সগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ পাক এমনিতেই মাফ করে দেন। কথা বুঝেছেন না? এই জায়গায় এসে বসে গেলে, ঘর থেকে ডান পা বের করলে যদি জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়,
তাহলে এখানে এসে বসে গেলে আলেম উলামায়ে কেরামদের কথা মতো আমরা চললে তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে আরো কত নিয়ামতের হকদার করে দেবে। এই জায়গাগুলোর গুরুত্ব আছে, এই জায়গাগুলোর গুরুত্ব আছে। কোরআনের মাহফিল, দ্বীনের মাহফিল, শরীয়তের মজলিস, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক আলাপ আলোচনা, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, মানুষ গড়ার কথা, যেখানে মানুষ তৈরির কথা হয়। মানুষ তো সব আছে, মানুষ না মানুষ, কথা বুঝেছেন? মানুষ গড়ার কারখানা আল্লাহ তাআলার কোরআনের মাহফিল। কেন? একমাত্র মানুষকে মানুষ হওয়া চিনিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন যে তুমি একজন মানুষ। সেটা হলো একমাত্র আল্লাহ পাকের কোরআন, রাসূলের হাদিস। আল্লাহ রাসূল দো জাহানের বাদশা হাবিবুল্লাহ বলে গেলেন, আমি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে যাচ্ছি, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূলি। এক নাম্বার আল্লাহ পাকের কিতাব কোরআন শরীফ, আর এক নাম্বার হচ্ছে আমার রাসূল পাকের সুন্নাহ। তোমাদের কাছে রেখে যাচ্ছি। এই দুটো জিনিস যদি তোমরা মজবুত করে ধরে থাকতে পারো, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পথভ্রষ্ট হয়ে যাওয়া, পথভ্রষ্ট ইবলিস শয়তানের ধোঁকায় পড়ে ইসলাম থেকে বেরিয়ে কাফের হয়ে যাওয়া। কথা বুঝেছে ভাইজান? আল্লাহ তাআলার দ্বীন ইসলামের উপরে মজবুত হয়ে যান, শরীয়তের উপরে মজবুত হয়ে যান। কেন? একমাত্র আল্লাহ তাআলার দ্বীন ইসলাম, একমাত্র আল্লাহ পাকের ইবাদত, একমাত্র আল্লাহ পাকের জিকির মানুষকে শান্তি দিতে পারে। আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের তেলাওয়াত মানুষকে শান্তি দিতে পারে। তাছাড়া আপনি যে জায়গায় যান খালি হই 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 হই, লাড়ালাপ্পা ছাড়া আর কিছু নেই। দেখছেন না কি আছে? কোন মানুষ গলার কথা হচ্ছে? একটা মানুষ জ্বালা যন্ত্রণা কষ্ট ব্যথা বেদনা নানান রকম জ্বালাই জর্জরিত, অশান্তি জর্জরিত, মেরে নেওয়া, কেটে নেওয়া, খুন করা, মার্ডার করা, আমানতের মাল খেয়ানত করা, মানুষকে এই জায়গা থেকে সরিয়ে আনা কোন জায়গায় আলোচনা আছে একমাত্র ইসলাম ছাড়া? যে একটা পাগলকে চারিদিক দিয়ে পাথর মারা হচ্ছে, একটা পাগলকে চারিদিক দিয়ে পাথর মারা হচ্ছে, সবাই মারছে, কেউ একজন বলছে ওরে না ওই পাগলটাকে পাথর মারিস না, ওটাকে মারতে নেই, ও তোমার মতো একটা প্রাণ, তোমার মতো একটা জান। কেউ বলছে, কেউ বলবে না। সব জায়গায় মানুষ হই 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 হই, মেরে নেওয়া, লুটে নেওয়া, আমানতের মাল খিয়ানত করা, গরিবের মাল মেরে খাওয়া, জুলুম অত্যাচার করা, সব জায়গায়। কেউ শিক্ষা দেয়, একমাত্র শিক্ষা দিয়েছে কে? আল্লাহ তাআলার দ্বীন ইসলাম। এই জন্য তার নাম রাখা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর জমিনে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। অধিকার বুঝিয়ে দেওয়া, অত্যাচারিত আপনি নিপীড়িত, আপনি নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে,
নানান রকম কষ্টের মধ্যে ভুগছে। কে আপনার এই কষ্টটাকে সহজ করে দেবে? কে আপনার অধিকার বুঝিয়ে দেবে? একমাত্র আপনার অধিকার বুঝিয়ে দেওয়ার একটাই ধর্ম, যেটা হলো আল্লাহ তাআলার দ্বীন ইসলাম। ঠিক আছে, যাবে এক ধার থেকে চলে যাবে। ভাইজামা দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার দেওয়ানাটি এলাকার মানুষেরা, বাবাজিরা, এমন একটা সময় আল্লাহ তাআলা আপনার আমার নবী পাককে পাঠিয়েছিলেন। এমন একটা সময়তে আল্লাহ পাক আপনার আমার রাসূল পাককে পাঠিয়েছিলেন, যে সময়টা মক্কা শরীফের মতো জায়গায় একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে বাবা। মানুষকে মানুষ বলে মনে হতো না। জেনা করা, ব্যভিচারী করা, মেরে নেওয়া, লুটে নেওয়া, আমানতের মাল খেয়ানাত করা, গরিবের মাল মেরে খাওয়া, জুলুম অত্যাচার করা, খুন করা, মার্ডার করা, ও সোনার চাঁদেরা, মানুষের উপরে মানুষের জুলুম অত্যাচার বেড়ে যাওয়া, তাম পরিস্থিতিটাকে আমার আল্লাহ পাক সুস্থ আনার জন্য আপনার আমার নবী পাককে আল্লাহ তাআলা ওই সময় দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন। জি হ্যাঁ, এমন একটা সময়ে আল্লাহর রাসূল এসেছিলেন। জি হ্যাঁ, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ নবী, দয়ার নবী আমার মানুষের কাছে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত প্রচার করতে লাগলেন, প্রসার করতে লাগলেন। বাবারা, খবরদার 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 খবরদার, এরকম নোংরা আচরণ করো না, এরকম নোংরা ব্যবহার করো না। ও সোনার চাঁদেরা, আমার নবী পাকের কথাগুলো শুনে আস্তে 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 দুজনা পাঁচজনা সাতজনা, দুজনা পাঁচজনা সাতজনা একে একে এসে আমার নবী পাকের হাতে হাত দিয়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত স্বীকার করে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারাত্মক কথা শোনাচ্ছে, মারাত্মক কথা শোনাচ্ছে। তো এত সুন্দর কথা, এত ভালো কথা, এর আগে তো কোনোদিন এরকম কথা আমরা শুনি না। হ্যাঁ, শোনাবে কি করে? শোনাবে কে? 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবীকে দিয়ে পৃথিবীতে, পৃথিবীর জমিনে শান্তির বার্তা আমার আল্লাহ পাক 1,24,000 ইখতিলাফ, 2,24,000 নবীদেরকে দিয়ে আল্লাহ দিয়েছে। কথা বুঝেছেন? আল্লাহ পাকের শুকর, যার জবাব আজ পর্যন্ত এখনো কেউ দিতে পারল না। আজ ইসলাম ধর্ম জুলুম অত্যাচার না না না। দেখান তো, মানুষ একটা কুকুর পর্যন্ত, একটা কুকুর
তার উপরও আপনার জুলুম অত্যাচার ইসলাম বরদাস্ত করেনি, মেনে নেয়নি। একটা কুকুরের উপরেও জুলুম অত্যাচারকে ইসলাম বরদাস্ত করেনি, ইসলাম মেনে নেয়নি। উপরন্তু ওই কুকুরকে পানি খাওয়াবার জন্য জান্নাতি হয়েছে, এরকম প্রমাণ আছে। ইসলাম কথা বুঝেছেন? এত সুন্দর একটা ধর্ম। এই জন্য তামাম পৃথিবীতে এখনো বহুত জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ ইসলাম ধর্মকে সমস্ত দিকটাই তারা রিসার্চ করে চিন্তা ভাবনা করে দেখছে, সত্যি তো তাই। মানুষ হিসাবে একটা মানুষের পরিচয় সমস্ত দিক দিয়ে তার লক্ষ্য করে দেখা যাচ্ছে যে ইসলাম ধর্মের উপরে আর কোনো ধর্ম নয়। যতই লাফাও, যতই লাফাও পাবে না। দোকান যতই সুন্দর করো, তোমার দোকানের মাল নেই। দোকান জাকজমক করছো, রং করছো, একদম দামি দরজা লাগিয়েছো, শাটার লাগিয়েছো, অনেক কিছু করেছো, ফার্নিচারের কাজ করেছো সুন্দর সুন্দর, কিন্তু হলে কি হবে? তোমার দোকানে মাল নেই, তোমার কাছে লিবার মতো কিছু নেই, তোমার খালি চাকচিক্য আছে, চাকচিক্য, কিচ্ছু নেই। আছে ইসলাম। ভাইজামা দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার, যখন আল্লাহ তাআলা দ্বীন ইসলাম প্রচার করতে লাগলেন, ওই সময়তে আমার নবী পাকের হাতে হাত দিয়ে একজনা মেয়ে ছেলে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যে মেয়েটার নাম হলো হযরতে সুমাইয়া। মেয়ে ছেলে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মেয়ে ছেলে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একটা বেটা ছেলের ঈমান আর একটা মেয়ে ছেলের ঈমান। হযরত সুমাইয়া আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও সোনারা, হযরতে সুমাইয়া ওই মেয়ে ছেলেটা, উনি ছিলেন একজনা দাসী। হযরতে বিলাল ছিলেন দাস, হযরতে বিলাল ছিলেন দাস, আর হযরতে সুমাইয়া ছিলেন একজনা দাসী, চাকরানি মেয়ে ছেলে, গোলাম। হযরতে সুমাইয়া দাসী মেয়ে ছেলে, ঈমানের কালেমা, কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। জি হ্যাঁ ভাই আমার, দোস্ত আমার, ও সোনারা, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমানের কালেমা পড়ে আর সোজা ঘেঁটে ঘেঁটে চলে যান, নিজের মনিবের কাছে চলে গেলেন। নিজের মালিকের কাছে গিয়ে
মনিবকে মালিককে বলেছিলেন, আয় আমার মালিক, আয় আমার মনিব, আমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। হযরতে মুহাম্মাদের কাছে গিয়ে আমি মুসলমান হয়ে গিয়েছি, কালেমা পড়ে নিয়েছি। আপনিও আমার মতো ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আমি মুসলমান হয়ে গেছি, আপনিও হয়ে যান। জালেম মালিক, গায়ের বেধর্মী, বেধর্মী ইসলামের যে স্বাদ, ইসলামের যে মজা, ইসলামের যে আল্লাহ নিয়ামত দিয়েছে, আল্লাহ পাক তার চোখের সামনে তো পর্দা ফেলে দিয়েছে, তার চোখের সামনে তো আল্লাহ পাঁচিল তুলে দিয়েছে, ও তো দেখতে পাচ্ছে না। কি বলো, এত বড় সাহস! এই সুমাইয়া, তুমি আমার দাসী, তুমি আমার চাকরানি মেয়ে ছেলে, আর তুমি কিনা আমাকে ঈমানের দাওয়াত দাও? আপনিও ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যান। তোমার এত বড় ক্ষমতা কে দিল তুমি কি জানো? ভাইজামা, দোস্ত আমার, ও ভাইজানেরা, ওই সময় হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তিনাকে ওই জালেম বাদশা বলেছে, এ সুমাইয়া, তুমি জানো না ঈমানের কালেমা পড়ার জন্য, মুসলমান হওয়ার জন্য তোমাকে কত জ্বালা, তোমাকে কত যন্ত্রণা ভোগ করতে হবে, তোমার কি সেটা জানা আছে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আয় আমার মনিব, আয় আমার মালিক, তবে আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি যে ঈমানের মধ্যে যে স্বাদ পেয়েছি, ঈমানের মধ্যে যে মজা পেয়েছি, কলেমার মধ্যে যে স্বাদ পেয়েছি, আমার জীবন যদি চলে যায় তথাপি আমি ঈমানের এই কালেমার ছাড়ব না। কালেমার উপরে যারা ঈমান এনেছে, আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, কালেমা পড়ে নিয়েছে, কালেমা যারা পড়েছে, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান যারা এনেছে, যে অত সহজ নয়, ওই জায়গা থেকে তারা আর একটু সরেনি। ভাইজামা, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার দেওয়ানাটি এলাকার মানুষেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, মক্কার জমিনে কাফেরদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল বাবা, যে চুক্তিটার নাম হলো হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়া, কাফেরদের সঙ্গে মুসলমানদের একটা চুক্তি হয়েছিল, আল্লাহ তাআলার কাবা শরীফ তওয়াফ করা, কুরবানি করা, মুসলমানরা মক্কায় কিভাবে যাবে, মুসলমানদের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে, এক জায়গায় চুক্তি হয়েছিল, যে জায়গাটার নাম হচ্ছে হুদাইবিয়া, মক্কা শরীফ। ওই হুদাইবিয়াতে বললে বিশ্বাস করবেন না,
একটা মুসলমানদের সঙ্গে চুক্তিপত্র হলো, একটা কাগজের সই শপথ হলো। গ্রামের মিটিং হয়, স্কুলের মিটিং হয়, মাদ্রাসার মিটিং হয়, মসজিদের মিটিং হয়, একটা কাগজ থাকে না, সই করে সবাই হাজিরা যারা, এই সই করে দাও, এই আজকের মিটিং এ কারা কারা আছো সই করো। ওই সময় একটা কাগজের উপরে চুক্তিপত্র হবে বাবা। ও ভাইরা, হাজার হাজার বেঈমান মুশরিক গায়ের কওম মুসলমানদের সঙ্গে একটা চুক্তি হচ্ছে বাবা। ওই চুক্তিপত্রের কাগজটার উপরে আর ওপরটাতে কালেমা শরীফ লেখা হয়। ও সোনারা, ওই চুক্তিতে আপনার আমার নবী পাকের নামটা লেখা হয়েছিল। ওই কাগজটার উপরে আমার নবী পাকের নাম যখন লেখা হয়, কাফের বেঈমান মুশরিকেরা ওই হুদায়বিয়াতে তারা চিৎকার করে উঠেছে, আমরা এটা মানব না, আমরা এটা মানি না। ওই কাগজের মধ্যে মুহাম্মাদের নাম রাখা যাবে না, কেননা মুহাম্মাদের নাম যদি ওই কাগজের মধ্যে থাকে তাহলে আমরা তো মেনেই নিলাম, অতএব ওই নামটা রাখা যাবে না। চুক্তিপত্রের কাগজে মুহাম্মাদের নাম কি করতে থাকবে? আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরফ থেকে চুক্তি, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের তরফ থেকে চুক্তি, হুদায়বিয়া, এটা রাখা যাবে না, এটা কাটতে হবে। দেখেছেন যে কত কঠিন জেদ। আমরা মানব না, আজকের মিটিং আমরা মানি না, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, আমরা এ মানি না। কি করতে হবে? বলে নামটা কেটে দিতে হবে, আমার নবীর নামটা কেটে দিতে হবে কাগজ থেকে, কেটে দাও, এটা বাদ দাও। ভাই আমার দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার নবী পাক ওই সময় বলেছিলেন, বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, ওই চুক্তিপত্র থেকে আমার নামটা কেটে দাও। ও সোনারা, ওই যে চুক্তিপত্রটা হয়েছে, ওই চুক্তিপত্রটা মুসলমানদের উপরে বেশিরভাগ চাপ দিয়ে মুসলমানদের উপরে বেশিরভাগ চাপ দিয়ে ওই চুক্তিটা তৈরি হয়। আল্লাহ নবী স্বয়ং নিজে ওখানে হাজির আছেন। সাহাবা হুজুররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চুক্তিটা কেমন ধরনের চুক্তি হচ্ছে যেটা মুসলমানদের উপরে চাপিয়ে দিয়ে চুক্তি হয়? সব মুসলমানদের উপরে চেপিয়ে চেপিয়ে চুক্তি হচ্ছে। হুজুর আপনি মেনে নিচ্ছেন? কাফেররা বলছে মুসলমানদের অর্থাৎ আমাদের কেউ মুসলমান হয়ে যদি মুহাম্মাদের কাছে চলে যায়, আমাদের কেউ মুহাম্মাদের কাছে মুসলমান হয়েছে, মুহাম্মাদকে ওকে আমাদের কাছে ফিরিয়ে দিতে হবে, মুহাম্মাদের কোন লোক আবার আমাদের কাছে এলে আমরা ফিরিয়ে দেব না। দেখেছেন কেমন ঝগড়া করছে, দেখেন। সাহাবা হুজুরা চুপ করে আছেন রাসূল পাকের দিকে, ইয়া রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, এটা কি ধরনের চুক্তি হচ্ছে হুজুর? আমাদের কেউ তোমার কাছে গিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে তাকে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আবার ফিরিয়ে দিতে হবে। আপনার কেউ আমাদের কাছে চলে এলে আমরা কিন্তু তাকে ফিরিয়ে দেব। আমাদের কেউ চলে গিয়ে মুসলমান হলে আমাদেরকে ফিরিয়ে দিতে হবে, আপনার কেউ আমাদের কাছে এলে আমরা তাকে ফিরিয়ে দেব না। কত জুলুম দেখেছেন না? তোমারটা আমায় দাও, আমারটা ফের তুমি দাও, এরকম ব্যাপার না। কত বড় বেঈমান! আল্লাহ নবী, দয়ার নবী কোনো কথা বললেন না। ও ভাইজানেরা, আমার রাসূল পাক এটাকেও তিনি মেনে নিলেন, এটাও তিনি স্বীকার করে নিলেন। ও সোনারা, কত বড় জালেম তারা, লক্ষ্য করুন। আমার নবী পাকের ওই নাম লেখাটা তারা কিন্তু মানতে চায় না। ওই কাগজের মধ্যে, চুক্তিপত্রের মধ্যে নবী মুহাম্মাদের নামটাকে কেটে বাদ দিতে হবে। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবাগণেরা, এই কাগজ থেকে আমার নামটা কেটে বাদ দিয়ে দাও। ও সোনারা, এই কাগজ থেকে আমার নবী পাকের নাম কেটে দেওয়া হবে। আপনার কি জানা আছে আমার নবী পাকের নামটা আল্লাহ পাকের আরশ পাকে পর্যন্ত লেখা রয়েছে? আমার ইসমাইল ভাইজান পীর কেবলা বলেন, কারি ইসমাইল সিদ্দিকী সাহেব ভাইজান পীর কেবলা, আদম বলে, দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছ লিখিয়া? আদম বলে, দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছ লিখিয়া? আসমান থেকে উত্তর আসে, আরে বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার সৃষ্টি না হইলে এই আসমান জমিন না হইত। জি হ্যাঁ, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক তিনার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আয় আমার নবী, আয় আমার রাসূল, জগতের মানুষকে জানিয়ে দেন, পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, তারা যদি আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, আপনার হুকুম মোতাবেক চলে, আপনার প্রতি ভালোবাসা রাখে, আপনার অনুসরণ করে। কেননা আপনার অনুসরণ করা মানে স্বয়ং আমি আল্লাহ পাক আমার অনুসরণ করে নেওয়া। দয়ার নবী সাহাবায়ে কেরামদের বললেন, বাবারা আমার নামটা কেটে দাও। বাবা আলী, বাবা জামাতা আলী, আমার জামাই শেরে খুদা হযরতে আলী। ও ভাইরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের
জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী বললেন, বাবা আলী, এই কাগজ থেকে আমার নামটা কেটে বাদ দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফেরের দলেরা, বেঈমানের দলেরা আমি আলীকে কেটে 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 টুকরা টুকরা করে যদি মক্কা মদিনার জমিনে ছড়িয়ে দেয়, তথাপি আমার নবী পাকের নামটা আমি কিন্তু আর কাটবো না। আমার নামটা কেটে দাও। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যদি আমাকে কেটে টুকরো টুকরো করে দেয়, তথাপি আমি রাজি আছি। যে হাতে রাসূল পাকের নাম লেখা হয়েছে ওই নামটা আমি আর জীবনে কোনোদিন কাটবো না। ঈমান, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে কালেমা পড়ে নিয়েছে, আর নয়, বিক্রি হয়ে গেছে। নিজের জীবনটা ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দান করে দিয়েছে। ঈমান, এত সুন্দর পরিবেশ, এত সুস্থ পরিবেশ ইসলাম। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার দেওয়ানাটি এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক ওই রকম জালেম তার মালিক বলেছিল, এ সুমাইয়া, তোমার জানা নাই ঈমান আনার জন্য কত জ্বালা কত যন্ত্রণা তোমাকে ভোগ করতে হবে। এখনো যদি ভালো চাও, ঈমানের কালেমা ছেড়ে মুসলমান থেকে ইসলাম ধর্ম বাদ দিয়ে পুনরায় আমাদের ধর্ম গ্রহণ করে নাও। নাউজুবিল্লাহ। যদি বাঁচতে চাও, জীবনটা যদি বাঁচাতে চাও, এখনো বলছি মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো, হযরত মুহাম্মাদের ধর্মকে ত্যাগ করো। যে ত্যাগ করা যায়, ইসলাম ধর্ম ত্যাগ করা যায়, এতে আল্লাহ কি নিয়ামত রেখেছে। ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ পাকের কত বড় নিয়ামত আছে, জ্ঞানের বাইরে। গত কয়েকদিন আগে আমি একটা জালসায় গেলাম, এই বারাসাতের পাশে, বারাসাতের পাশে একজন হাজী সাহেব ইন্তেকাল করলেন। একজন হাজী সাহেব, আল্লাহ পাকের কাবা শরীফের মেহমান, বহুদিন আগে ইন্তেকাল করেছেন। বহুদিন আগে ইন্তেকাল করার, মৃত্যু হওয়ার 11 মাস পরে, মৃত্যু হওয়ার 11 মাস পরে, লক্ষ্য করেন, অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করলেন। হাজী সাহেব কিছু কম বেশি 20 বার হজে গেছেন, 20 বার। বহু মানুষকে হজে নিয়ে যেতেন। এই বারাসাতের পাশে প্রমাণ আছে, আমি নিজে গেছি, আমি নিজে গেছি ওখানে, আমি নিজে সাক্ষী, আমি ওখানে গেছি। কি বুঝলেন? 11 মাস পর ওই হাজী সাহেব 20 বার হজে গেছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করলেন। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল করলেন। 11 মাস পরে কবরের ওপর থেকে 2 জায়গায় গর্ত হয়ে ঢুকে গেছে।
কবরের ওপর থেকে দু জায়গায় মাটিটা ভেঙে ঢুকে গেছে, গর্ত তো ঢুকে গেছে। গ্রামের লোকজনকে ডেকেছে, এসো না বাবা, আমাদের ব্যাপার, কবরটা ভেঙে গেছে, একটুখানি বালি দিয়ে মাটি দিয়ে সমান করে দেবে, বালি মাটি দিয়ে সমান করে দেবে। গ্রামের লোকজন গেছে, যে কটা গেছে সব কটাই হাজির, জ্ঞানী গুণী মানুষ গেছে, যে দেখছে দু জায়গায় গর্ত হয়ে ঢুকে গেছে, গর্ত হয়ে ভিতরে ঢুকে গেছে, অন্ধকার, হাতে লাইট ছিল, দেখি তো কি আছে, লাইটটা মেরে, যেমনি গর্ত দিয়ে লাইটটা মেরেছে, লাইটটা মারতে খোদার কসম, আল্লাহর কসম, আমার সামনে আল্লাহকে সাক্ষী রেখে সে বলছে, হুজুর আল্লাহর শপথ নিয়ে বলছি, যখন আমি লাইটটা ভিতরে মেরেছি, মারার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কবরের মধ্যে লাশটা 11 মাস পরে, 11 মাস পরে আমি নিজের সচক্ষে দেখলাম কবরের ভিতরে লাশটা টাটকা রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম সেম লাশ, সেম লাশ কবরের ভিতরে। যে কি আছে ইসলাম ধর্মের মধ্যে, কি আছে জানা আছে? আচ্ছা রে, কেউ আচ্ছা রে ভাই আমার, দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব চাইতে শ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম ধর্মকে আল্লাহ করেছেন। কয়েকদিন আগে আমার বড় ভাইজান পীর কেবলার কবরটা ভেঙে গেল, আপনারা শুনেছেন, আপনারা কেউ কেউ শুনেছেন। বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, মেজো হুজুর কেবলার বড় সাহেব জাদা, কবরের মাচাটা ভেঙে পড়ে গেছে, গর্ত হয়ে গেছে। ভেঙে যেতেই কবরের ভিতর থেকে মেসকে আম্বার, আতরের চেয়েও আরো সুন্দর সুগন্ধ বেরিয়ে আসে। বহু মানুষ খুশবু পেয়েছে, বহু মানুষ। হতে পারে না, হতে পারে না। কি গো, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাটিটা মিসকে আম্বারের মতো হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে হলো? যে আল্লাহ পাক, যে আল্লাহ পাক ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কবরের মাটিটাকে মিসকে আম্বার আতরের মতো খুশবু করে দিয়েছেন, সেই আল্লাহ পাক, সেই মহান আল্লাহ পাক, তিনি কি পারে না সাইফুদ্দিন হুজুরের কবর থেকে খুশবু বের করতে? বেশক আল্লাহ পাক। এর আগেও বড় বড় আল্লাহর ওলিদের কবর থেকে খুশবু পাওয়া গেছে। কলকাতা মানিকতলা দাদা পীরের পীর ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করতে যান, চলে যান, কালকে চলে যান কলকাতা মানিকতলায় ফাতে আলী ওয়াইসি হুজুরের মাজার দেখতে পাবেন, জিয়ারত করবেন। নাকের মধ্যে এমন একটা খুশবু আসবে, যে খুশবুটা আপনি জীবনে কোনো আতরে পাননি। জীবনে বহু আতরের খুশবু আপনার নাকে এসেছে, অনেক রকমের আতরের খুশবু নাকে এসেছে, কিন্তু মানিকতলায় চলে যান, দাদা পীরের পীর ফাতে আলী ওয়াইসি, ওনার কবর জিয়ারত করতে যাবেন, এমন খুশবু আপনার নাকে আসবে, যে খুশবুটা আপনার জীবনে আপনি কোনো আতরের মধ্যে পাননি। ইসলাম ধর্ম এখনো মানুষ দেওয়ানা হয়ে যে হাজার 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 গায়ের কম এখনো মুসলমান হচ্ছে। কেন হচ্ছে? কেন মুসলমান হচ্ছে? মুসলমানদের আলোচনা, মুসলমানদের দিন ইসলাম, যে
অত সহজ নয়, অত সহজ নয় বাবাজিরা। আল্লাহ কায়েম রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে মুসলমান অবস্থায় আল্লাহ কায়েম রাখেন, মুসলমান অবস্থায় আল্লাহ আমাদের মৃত্যুবরণ করান, বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়রে আমার মন, মরবি যখন বুঝবি তখন এই কালেমা শরীফের কি গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়রে আমার মন, মরবি যখন বুঝবি তখন এই কালেমা শরীফের কি গুণ। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ একবার কলেমা শরীফ পড়ে নেয়, আমার আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা, ও আমার দেওয়ানাটি এলাকার মানুষেরা, ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা সত্য ধর্ম করেছে। আর এই জন্যই তাম পৃথিবীতে যত ধর্ম আছে বাবা, প্রত্যেক ধর্মের মানুষের রাগ ইসলাম ধর্মের উপরে, প্রত্যেকটা ধর্মের মানুষের রাগ। বাবাজিরা, ইসলাম ধর্মকে রাখা যাবে না। সবাই ইসলাম ধর্মের উপরে, যে কথা বুঝেছে কেন? এতে মিথ্যার কোনো অবকাশ নেই। আল্লাহর কোরআন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা, ইহা ওই কিতাব যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আস্তে আস্তে ছেড়ে দাও না বাবা, ঢুকে পড়েছে, কি হবে, রাস্তায় ঢুকে পড়েছে। আরে একটুখানি বাকি তো, দাও, আগিয়ে যাও। কোচি কোচি আগিয়ে যাও, মোটরসাইকেল ওয়ালা আগিয়ে যাও বাবা, সামান্য ছেড়ে দেন। কথা বুঝেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নেই। ভাই আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী পাকের একজন সাহাবা হুজুর ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবী তখন হায়াতে আছেন। নবী আমার দুনিয়ার জমিনে হায়াতে আছেন। একজন সাহাবা হুজুর ইন্তেকাল হয়ে যান। আল্লাহর নবী আমার ওই জানাজাতে শামিল হলেন। আল্লাহর নবী আমার জানাজার ইমামতি করলেন। জানাজার নামাজ হয়ে গেল। আল্লাহর নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমার এই সাহাবার জানাজাতে আল্লাহ তাআলার হাজার হাজার মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? হাজার হাজার সাহাবা
আমার এই সাহাবার জানাজায় হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাক হাজির করেছে। আজকের জানাজাতে অনেক ফেরেশতারা জানাজা পড়েছে, আল্লাহর ফেরেশতারা জানাজা পড়েছে। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী আমার, সাহাবা হুজুর কেমন আমল করতেন, কেমন ইবাদত করতেন, জিনার জানাজাতে হাজার হাজার ফেরেশতা হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবা হুজুর কেমন আমল করতেন? আল্লাহর নবী বলেছিলেন, বাবা সাহাবারা, আমার সাহাবা একটা জিনিস আমল করত, একটা জিনিস আমল করত, যে আমলটা হলো আমার সাহাবা বেশি 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 সূরা ইখলাস তিলাওয়াত করত, বেশি 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 সূরা ইখলাস পড়ে নিত, বেশি বেশি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা, এই আয়াতটা বেশি বেশি তিলাওয়াত করত। এই কুল হু আল্লাহু আহাদ, এই সূরাটা পড়ার জন্য আল্লাহ পাক আমার সাহাবার জানাজাতে হাজার হাজার মালায়েকা ফেরেশতারা হাজির হয়ে গিয়েছে। জি হ্যাঁ, আল্লাহ পাক আমার নবী পাককে দেখিয়েছিলেন, স্বয়ং রাসূল নিজে দেখেছেন। সাহাবা হুজুররাও অনেক জিনিস দেখতে পেতেন, সাহাবা হুজুররাও অনেক কিছু জিনিস আল্লাহ পাক তেনাদের দেখাতেন। রাসূল পাককে যখন বলতো, হুজুর আমি এই জিনিসটা দেখেছি, হুজুর আমি ওই জিনিসটা দেখেছি, আল্লাহ রাসূল আবার ওই সাহাবাকে বলতেন, তোমার এই দেখার ঘটনা এই সাহাবাদেরকে সব শোনাও, তুমি কি কি দেখেছো সবাইকে শোনাও, তুমি খাবে কি দেখেছো, তুমি চামড়ার চোখে কি কি জিনিস দেখেছো, হুজুর আমি ওই জিনিস দেখেছি, হুজুর আমি ওইটা দেখেছি, বলো, এদেরকে বলো, এরাও শুনুক, এরাও শুনুক তোমার মুখ থেকে। কেন? তাহলে এদের ঈমানটা আরো আল্লাহর উপরে মজবুত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাককে আল্লাহ দেখিয়েছে। ইসলাম ধর্ম দুনিয়া 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 দুনিয়া, খালি দুনিয়াতেই শেষ নয়, দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতেও ইসলাম ধর্ম শ্রেষ্ঠ, আখিরাতেও মৃত্যুর পরে মুসলমানদেরকে আল্লাহ পাক সব চাইতে উঁচুতে রেখে তিনার দয়ার জান্নাতবাসী করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, কথা বুঝেছেন না? এক একজন বলে, হুজুর আমরা খালি দুনিয়াতে খালি সারা জীবন তাসবিহ তেলাওয়াত ইবাদত বন্দেগী করে যাব, দুনিয়াতে কি আমাদের শান্তি নেই? আমরা কি একটু হাসি খুশি করব না? আমাদের কি কোনো আনন্দ থাকবে না? দেখছেন না চারিদিকে আনন্দ চলছে, হই 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 হই, মোটরসাইকেল গাড়িতে রাস্তা ঘাটে হই 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 হই, সব সময় আনন্দ, ওদের সব সময় আনন্দ, সব সময় ফুর্তি। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি আনন্দ থাকবে না? আমরা কি আনন্দ করব না? আমাদের ছেলে পুলে বাচ্চাগুলো কি আনন্দ করবে না? সবসময় ওরা আনন্দ করবে আর আমরা মন মরা করে ঘুরবো? ওরা আনন্দ করবে আর আমরা মন মরা করে ঘুরবো? হুজুর আমাদের কি আনন্দ থাকবে না? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, মুসলমানরাও আনন্দ করবে, মুসলমানদেরও আনন্দ করা জায়েজ আছে। দুটো জায়গা, দুটো জায়গায় মুসলমানরা সবসময় আনন্দ খুশি করবে। তার মধ্যে এক নম্বর হলো ঈদুল ফিতর।
রোজার ঈদ, একটা হলো ঈদুল আজহা, কুরবানির ঈদ। আল্লাহ রাসূল বলছেন এই দিনে তোমরা আনন্দ করো, এই দিনে তোমরা খুশি হও, এই দিনে তোমরা আনন্দ করো, এই দিনে তোমরা খুশি হও। ঈদুল ফিতর, ঈদুল আজহা। আমরা এখন ঈদুল আজহা, ঈদুল ফিতর আনন্দ করি। আল্লাহ রাসূল বলেছেন ঈদের দিনে তোমরা আনন্দ করো। আমাদের আবার ঈদের দিনে আনন্দটা আবার একটু এখন আলাদা হয়ে গেছে, আলাদা আনন্দ। আনন্দ করা যায়, কথা বুঝেছেন? ঈদের নামাজ পড়ে রাস্তার গায়ে গায়ে ছোট ছোট প্যান্ডেল করে সারা রাত ড্যান্স দেয়। আমি আপনাকে দেখিয়ে দেব, এই ঈদ আসছে আর 20-22 দিন বাকি। ঈদ আসছে আর 20-22 দিন বাকি রোজা হতে হয়ে গেল। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহর রোজাদার বান্দার খাতায় আমাদের নামটা লেখেন, বলুন আমিন। আরো জোরে বলে। কচি কচি বাচ্চারা রোজা রাখে, ছোট্ট ছোট্ট সোনার চাঁদ রোজা রাখে, সারা রাত ঘুমায় না। মা কখন ভোর রাতে উঠে হাঁড়ি খটাং করে খুলবে ঢাকনাটা, অমনি উঠে বসে বসবে, মা আমিও রোজা রাখবো। 7 বছরের কচি, 8 বছরের কচিরা রোজা রাখে। আর এই রকম মোটা মোটা গতর 24 ঘন্টা চলছে, তাতেও যেন বুক ভরছে না। বাবা রোজা কি রাখবি রে, খেয়ে না থাকতে পারি, না খেয়ে থাকতে পারি। অনেক এমনও বাড়ি আছে, অনেক এমনও বাড়ি আছে যে বাড়ির বেটা ছেলে মেয়ে ছেলে কেউ রোজা রাখে না। বেটা ছেলে মেয়ে ছেলে কেউ রোজা রাখে না। আবার এমনও বাড়ি আছে মাশাআল্লাহ বেটা ছেলে মেয়ে ছেলে কচি কচি বাচ্চাগুলো পর্যন্ত রোজা রাখে। তোমাদের ঈমান, তোমাদের আল্লাহর প্রতি ঈমানকে মজবুত করার জন্য আমি আল্লাহ পাক তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। রোজা ফরজ। পেটকু মুসলমান কিছু কিছু আছে, পেট ছাড়া কিছু বোঝে না। খেতে বসেও নিজের বিবি বাচ্চা কি খাবে ওটাও খেয়াল করে না, খালি হাঁড়ির দিকে তাকায়। আর আছে কিছু, আর আছে কিছু কচি খেতে বাকি, মা খেতে বাকি, বৌমা খেতে বাকি, স্ত্রী খেতে বাকি, ও তাকাবার টাইম নাই। ও খালি হাঁড়ির দিকে ডক ডক করে চেয়ে আছে, ওটা খালি খাবে। পুরো মুচোর দিয়ে দাও না। কথা বুঝেছেন? ওরে বাপকে শুকিয়ে থাকা যায়? ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ স্বয়ং রোজাদারদের জন্য। রোজা আমি আল্লাহর জন্য, যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, যারা আমি আল্লাহর জন্য রোজা রেখেছে, রোজাদার আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ রোজাদারদের জন্য। ও সোনার মানিকেরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন রমজান মাস এমন একটা মাস, এই রোজার মাসে যদি কেউ ইন্তেকাল হয়ে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কিয়ামত পর্যন্ত কবরের আযাবগুলোকে maaf করে দেন। রমজান মাস সব রোজা রাখবেন, বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। রোজা রাখবেন যে দেহের কাফারা, দেহের কাফারা, ট্যাক্স, দেহের ট্যাক্স, ধোঁয়ার কাগজ, ইন্স্যুরেন্স কাগজ, ট্যাক্সের কাগজ। পৃথিবীতে তুমি আল্লাহর জমিনে বাস করছো, তার ট্যাক্স দিয়েছো, দেহের ট্যাক্স রোজা দিতে হবে।
রাখতে হবে। বাবাজিরা ডক ডক করে তাকায়, কোন মা যদি একটু রোজা রেখে ফেলেছে, ডালে যদি একটু নুন কম হয়ে যায়, ডালে যদি একটু নুন, তরকারিতে একটু নুন কম হয়ে যায়, যেহেতু মা রোজা রেখেছে, চোখ ডক ডক করে দেখায়। আমার সোনার চাঁদেরা, ছেলেরা, মেয়েরা, আমার দেওয়ানাটির মাঝিরা, বহুদিন থেকে আপনাদের গ্রামে আসছি মা। দেওয়ানাটিতে আমি আজ থেকে আসছিনি, তখন আমার গোঁপদাড়ি বেরোয়। দেওয়ানাটিতে আমি যখন আসি তখন আমার গোঁপদাড়ি ঠিক বেরোয়। আজ থেকে আসছি তখন আমার গোঁপদাড়ি বেরোয়। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমার মা, একটা রোজা কেউ কাজা করবেন না, একটা রোজা কাজা করবেন না। ভাই আমার দোস্ত, আমার ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, রোজাদার বেটা ছেলে, মেয়ে ছেলে, বেটা ছেলে, মেয়ে ছেলে, আল্লাহ তাআলার নিয়ামত ইফতারকে সামনে রেখে, ইফতারকে সামনে রেখে রোজাদার নবী পাকের উপরে দরুদ পড়ে নাও। নবী পাকের উপরে দরুদ পড়ে নিয়ে ওই ইফতারকে সামনে রেখে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করো, আল্লাহ তাআলার কাছে দোয়া চাও। রব্বুল আলামিন আল্লাহ পাক ওই ইফতার সামনে রেখে দোয়া চাওয়ার জন্য বাবাজিরা ইফতারের ওসিলায়, ইফতারের ওসিলায় রোজাদারদের দোয়াটা আল্লাহ পাকের দরবারে আমার আল্লাহ তাআলা কবুল করে নেন। কাজ কাজ আর কাজ, কাজের শেষ আছে? কাজ কাজ কাজ, কাজের শেষ আছে? জীবনে কত কাজ করেছে, ইফতার করার 10 মিনিট আগে ইফতারের সামনে চলে আসবে। ইফতার আজান হওয়ার অন্তত 10-15 মিনিট আগে ইফতারের সামনে বসে পড়বে, বসে ইফতারটা খুলে দিলেন, ঢাকনাটা খুলে দিলেন, ইফতার সামনে রেখে 10 মিনিট 15 মিনিট আগে ঢাকনাটা খুলে দিয়ে চুপ করে বসে থাকেন, ইফতারের দিকে তাকিয়ে বসে থাকেন, দোয়া দরুদ পড়েন। আমার আল্লাহ পাক ইফতারের প্রতি এত খুশি হয়ে যায়, ওই ইফতারের উপরে আল্লাহ তাআলার কোটি কোটি রহমত বর্ষণ হতে থাকে। রোজা আল্লাহর জন্য, আল্লাহ রোজাদারদের জন্য। কতটা আনন্দের মাস, কত আনন্দের মাস। বাড়ির পরিবেশটা আলাদা, টাইমে নামাজ, টাইমে ইফতার, টাইমে খাওয়া, টাইমে শোয়া, টাইমে উঠা। রমজান মাসে দেখবেন সমস্ত জিনিস টাইম ধরে হয়, সমস্ত জিনিসটা টাইম ধরে। কত সুন্দর লাগে। আসরের নামাজের পর প্রত্যেকটা মানুষ হাতে মেসওয়াক নিয়ে, মেসওয়াক নিয়ে হাতে করে দাঁতল মেসওয়াক নিয়ে মেসওয়াক করে। জোহরের নামাজ পড়ে প্রত্যেকটা বাড়িতে প্রায় কম বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে। আমাদের ফুরফুরা শরীফ দরবারের মসজিদে মাশাআল্লাহ, ফুরফুরা শরীফ দরবার শরীফের মসজিদে আমার ভাইপোরা, আমার ভাইপোরা, আমাদের ছেলেরা, কোচিরা, আমার বাচ্চারাও মসজিদে একদম জোহরের নামাজ থেকে আসর পর্যন্ত সব কোরআন শরীফ তেলাওয়াত চলবে। এত সুন্দর লাগে, বোঝা যায় রমজান মাস এসে গেছে, বোঝা যায়। আব্বাজানের এই দরবারে আমাদের ছোট হুজুর পীর কেবলার বাড়ির সামনের মসজিদে সব ভাইপোরা, কম বেশি সমস্ত ভাইপোরা সব একদম সব মসজিদে এসে জোহরের নামাজ পড়ে দিয়ে এক লাইন দিয়ে ভেতরে বসে ফুল দমে কোরআন শরীফ তেলাওয়াত চলছে। এই পরিবেশ আলাদা। কলকাতা নাখোদা মসজিদে চলে যাবেন রমজান মাসে, পরিবেশ আলাদা। গোটা বারান্দায় বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত চলছে।
আপনাদের এখানে হয় কি বলতে পারছি না বাবা। পড়বেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন রমজান মাসে। মায়েরা, বোনেরা, বেটিরা, আমার সোনার মায়েরা, দেওয়ানাটির মাঝিরা, রমজান মাসে জোহরের নামাজ পড়ে একটু টাইম বের করতেই হবে। জোহরের নামাজ পড়া আম্মা জান, দেওয়ানাটির মায়েরা একটু করে টাইম বের করবেন। মা আধ ঘন্টা করেও টাইম বের করবেন। সূরা রহমান, সূরা ইয়াসিন, আরো কোরআন শরীফের যেটা জানেন সেটাই পড়বেন। বড় বরকতপূর্ণ মাস। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফটাকে রমজান মাসে নাযিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ও সোনা চাঁদেরা, রমজান মাসে কোরআন শরীফের একটা হরফ যদি কেউ পড়ে, বাবারা দুনিয়া কত কঠিন জায়গা, দুনিয়া আমাদের কত ইবাদত গুরুত্বপূর্ণ জায়গা। বাবাজিরা, মান কারা হারফু মিনাল কোরআন ফালাহু আশারা। কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের আমলনামাতে 10টা নেকি দান করেন। রমজান মাসে কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করলে আল্লাহ তাআলা আমাদের আমলনামায় 70টা করে নেকি দান করে দেন। জি, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এই তিনটে হরফ, আলিফ লাম মিম, এই তিনটে হরফ তেলাওয়াত করার জন্য রমজান মাসে আপনার আমার আমলনামাতে আল্লাহ পাক 210টা নেকি দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক একটা হরফে 70টা করে। মান কারা হারফা মিনাল কোরআন ফালাহু আশারা। কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি হয়। রমজান মাসে কোরআন শরীফের একটা হরফ তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলা 70টা নেকি দান করে দেন। রমজান মাস, কথা বুঝেছেন? যে আল্লাহ রোজাকে ফরজ করেছে, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, কালেমা যেমন ফরজ, রোজাকে আল্লাহ পাক ফরজ করেছে। ফরজ, ফরজ রাখতেই হবে। মরে গেলেও রোজার কাফারা দিতে হবে। রোজা না রেখে যদি রমজান মাসে মারা যান, রমজান মাসে রোজা না দেখে যদি মারা যান, যে কটা রোজা আপনি ছেড়েছেন, যে কটা রোজা আপনার কাটা গেছে, বাদ গেছে, সেই কটা রোজার কাফারা দিতে হবে আপনাকে। রোজা ফরজ। কথা বুঝেছেন না? বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাকায়দা লোকের সামনে বসে বসে খাচ্ছ বাবা, রোজাদার মুখ শুকনো করে ঘুরছে, রোজাদার মুখ শুকনো করে ঘুরছে, লোকের সামনে গরুর মতো খেচ্ছ, গরুর মতো মশ 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 করে কাঁচা লঙ্কা টেনে একদম বাবা, ও আলুর দম, মুড়ি, লিয়াই লিয়াই শব্দ, লিয়াই লিয়াই শব্দ। দুপুরবেলা এসে কচির মায়ের কাছে গোসল করে যেই কচির মা ভাত দে, কচির মা ভাত দে, কি খেচ্ছ তোমার জানা আছে? আগুন খেচ্ছ। হ্যাঁ, ওটা ভাত খেচ্ছ না, আগুন খেচ্ছ, আগুন। আল্লাহ রোজাকে ফরজ করেছে। ভাই আমার দোস্ত আমার, ও
ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, রমজান মাসেতে যাদের উপর আল্লাহ রোজা ফরজ করে দিয়েছেন, দিনের বেলা খাওয়া দাওয়া, দিনের বেলা খাওয়া দাওয়া পান করা, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে গালাকে গলিয়ে ওই গালের মধ্যে তিনি ঢেলে দেবেন। গালা জানেন? গালা পালিশ করার সময় দেখবেন গোল গোল পয়সা মতো ওই পালিশ করে ড্রেসিং টেবিল, সোফা, আলমারি গালা পাওয়া যায়, পয়সার মতো চকচক করে। ওটাকে আগুন দিয়ে গলিয়ে, ওটাকে আগুনে গলিয়ে রাং দেখেছেন? তামাহাড়ি কলাই করে, যেখানে দেখেছেন কলাই বোঝেন না, তামার হাড়িতে তলাই কলাই করে রাং দিয়ে, রাং চকচক করে রূপোর মতো ওটাকে তামাহাড়ির তলায় একটু করে দিয়ে আর তুলো দিয়ে যারা কলাই করে ও সে মশলা দিয়ে এমন করে করে হাঁড়িতে ঘষে, চকচক করে রাং। কথা বুঝেছেন? ওই গালা, ওই রাংকে আল্লাহ গলিয়ে বেরোজগারদের গালে ঢেলে দেবেন। নাউজুবিল্লাহ। বিনা কারণে রোজা কাটলে। কথা বুঝেছেন না? মাসে মাসে মেয়েদের জন্য কয়েকটা রোজা ছাড় আছে। শরীর অসুস্থ হয় রমজান মাসে, তারা রোজা ছেড়ে দেয়। তাদের শরীর অসুস্থ হয়, রোজা রাখে না মায়েরা। যখন তাদের মেন্স হয়, শরীরের মধ্যে পিরিয়ড আরম্ভ হয়, রাখবে না। কিন্তু পরে রোজা হয়ে গেলে যে কটা রোজা ভাঙা গেছে পুনরায় ওই কটা রোজাকে আবার ধরে দিতে হবে। ওই জন্য মেয়ে ছেলেরা দেখবেন রোজার পরেও রোজা রাখে, মেয়ে ছেলেরা রমজানের পরেও রোজা রাখে। অনেক বাড়িতে 4টে 5টা 3টে 7টা যে কটা কাটা গেছে রেখে দেয়, রোজার বাদ নেই। কথা বুঝেছেন না? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রসুল রমজান মাসে চেহারাটা আমার হুজুর পাকের হলুদ রঙের হয়ে যেত, চেহারাটা হলুদ রঙের হয়ে যেত। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসে আপনার চেহারাটা একটু হলুদ রঙের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, তার কারণটা কি আছে? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বলেছিলেন, এই রমজান মাসে আমার চেহারাটা একটু রংটা হলুদ রঙের হয়ে যায়। তার কারণ হলো এই রমজান মাসে আমি রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে আমার সমস্ত উম্মত উম্মতিদের জন্য, নাজাতের জন্য আমি রাসূলুল্লাহ পরিশান হয়ে যাই। আল্লাহ আল্লাহ, যার ভাগ্য ভালো রোজা পেয়ে গেল, যে একটা লোক রোজার একদিন আগে ইন্তেকাল করেছে আর একটা মানুষ পয়লা রোজাতে ইন্তেকাল করেছে। লক্ষ্য করেন, একটা মানুষ রোজা আসার একদিন আগে ইন্তেকাল করেছে, একটা মানুষ রোজার দিনে ইন্তেকাল করেছে। একটা মানুষ চাঁদ উঠার আগে ইন্তেকাল করেছে, একটা মানুষ চাঁদ উঠার পরে ইন্তেকাল করেছে। রমজান মাসে চাঁদ উঠার আগে ইন্তেকাল করেছে, চাঁদ উঠার পরে ইন্তেকাল করেছে। চাঁদ উঠার আগে যে মানুষটা ইন্তেকাল করলো, চাঁদ উঠবার পরে যে ইন্তেকাল করলো, চাঁদ উঠে যাওয়ার পরে যে ইন্তেকাল হয়ে গেছে, তার 1 বছরের সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছে। দেখেছেন কয়েক মুহূর্তের মধ্যে কত কি ঘটে গেল, কয়েক মুহূর্তের মধ্যে কত কি ঘটে গেল। খালি চাঁদটা উঠে গিয়েছে। রমজান শরীফ মুবারক, রমজান শরীফ মুবারক। জীবনের সমস্ত গুনাহ মাফ ইমানদারদের। কত বড় আল্লাহর নিয়ামত।
হ্যাঁ, খবরদার গাফলতি করবেন না। আল্লাহ আমাদের প্রত্যেককে রোজাদার করেন, বলুন আমিন। রোজা এবং 1 মাস তারাবি, 1 মাস তারাবির নামাজ। তারাবির নামাজ হচ্ছে 1 মাস। তারাবির নামাজ হলো 20 রাকাত। আমরা 20 রাকাত তারাবি পড়ি, আপনারাও 20 রাকাত তারাবি পড়বেন। 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত লাইলাতুল কদর। একটা রাত আল্লাহ পাক তৈরি করে দিয়েছে লাইলাতুল কদর। 21, 23, 25, 27, 29 তারাবির নামাজ পড়ে নিয়ে, তারাবির নামাজ পড়ে আরো কম করে 8 রাকাত, আরো বেশি পড়তে পারেন, কম করে 8 রাকাত তারাবির নামাজ হয়ে গেল। বেতে পড়বেন না, বেতে নামাজ রেখে দিয়ে আপনি 8 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়েন, কি 12 রাকাত লাইলাতুল কদরের নামাজ পড়েন, কি 16 রাকাত আবার লাইলাতুল কদর পড়েন, আবার 20 রাকাত কম করে যত খুশি আপনি পড়েন, বাড়িয়ে দিতে পারেন। তারপরে বেতের নামাজ পড়বেন, কি তারপরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, তারপরে বেতে পড়ে দোয়া করুন। লাইলাতুল কদর একটা রাত, আল্লাহ বেজোর রাতগুলোতে এত বড় নিয়ামত করেছে। ওই একটা রাতকে হাজার মাসের যে হাজার মাসের ইবাদতের চাইতে লাইলাতুল কদরের 1 রাতে ইবাদতকে আল্লাহ তার চেয়ে বেশি সম্মান দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো বেশি মর্যাদা দিয়েছেন। হাজার রাত, হাজার মাস ইবাদত করে যতটা ইবাদতে কামিয়াবি করবেন, লাইলাতুল কদরের একটা রাত ইবাদতে তার চেয়ে আপনি বেশি নিয়ামত আল্লাহকে পাবেন। কাজে লাগাতে হবে, বুঝি কাজে লাগা। জি হ্যাঁ ভাইয়া আমার, দোস্ত আমার, ও সোনার মানিকেরা, সোনার চাঁদেরা, বাবাজিরা, জান চলে যাবে, প্রাণ চলে যাবে, তথাপি ইমানের কালেমা দেব না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার উপরে কত জুলুম হলো, কত অত্যাচার হয়েছে বাবা, কল্পনার বাইরে। এমনকি হুজুরকে শহীদ করে দেয়া হলো। আম্মা জান হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাকে শহীদ করে দেয়া হয়েছে, তথাপি তিনি ইমানের কালেমা ছাড়লেন না। 18-20 বছরের যুবতী মেয়ে ছেলে, যে বাবাজিরা আমরা বড় গাফেল হয়ে গেছি, ইবাদত বান্দেগিতে গাফেল। আমার দেওয়ানাটি সোনার চাঁদ, দেওয়ানাটি সোনার মানিকেরা, 1 জাররা গাফলতি করবেন না। আল্লাহ হেফাজত করেন। ইমানে কামেল, আমলে কামেল হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলুন আমিন। আসেন আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ করব। ইয়া নবী সালাম